الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم شكرا لكم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد কর জানি কাশিবে এই দুনিয়া চারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে সারিয়া আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে থাকিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ ডানে মাটি বামে মাটি মাটির হবে বিছানা অন্ধকার কবরের মাঝে থাকিতে হবে একলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে যাচাই বাছাই করে আমাদেরকে আজকের এই জিকিরের মজলিস তথা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বহুত মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মোহাম্মদ শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আল্লাহকে হাজির নাজির জানিয়া সত্যি আল্লাহকে ডাকার মতো একটা ডাক দিতে পারে আর চোখের পানি ছেড়ে দিতে পারে তার জীবনে আর কোনো গুনাহ থাকে না সে মাসুম হয়ে আল্লাহ সুবহানাল্লাহ পরশ পাথরের স্পর্শে লৌহ রাখলে যেমন পরশ পাথরের স্পর্শে লৌহ রাখলে যেমন লৌহ পরশ পাথর হয়ে যায়
তদ্রূপ আল্লাহওয়ালাদের সহবতে থাকলে একটা সাধারণ মানুষও আল্লাহর ওলি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার কোন যোগ্যতা নাই, আগেও ছিল না, এখনো নাই, মূর্খ আমি, নাদান আমি, কিছুই নাহি জানি, দয়া করে দেন গো আল্লাহ মোহাম্মদী পুজি, মোহাম্মদী ফয়েজে মোর কলব খানি দেন ভরিয়া। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মাটির নিচে বাড়ি আমাদের, মাটির নিচে ঘর, এই দুনিয়ায় যারাই ছিল আপন আমার, তারাই হবে পর। খোদা ভীতি দিলে রাখবে, ফেলবে চোখের জল, দুনিয়া ও আখিরাতে পাবে তাহার ফল। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বাজান, এই মজলিসে নূরের ফেরেশতারা নূরের চাদর বিছায়া বসে আছে। প্রত্যেকটা ফেরেশতার হাতে নূরের ক্যামেরা আছে। প্রত্যেকটা ফেরেশতা নূরের ক্যামেরা দিয়ে ছবি উঠাইতেছে। প্রত্যেকটা ফেরেশতার হাতে নূরের হাইসুন নামক শিশি নিয়ে অপেক্ষা করতেছে, কার চোখ দিয়ে কয় ফোঁটা পানি পড়ে ওই শিশির মধ্যে সংরক্ষণ করতেছে আর লিখতেছে। এই জন্য দুই চোখের পানি ছেড়ে দেন, কান্না যদি না আসে কান্নার ভান করেন। চোখের পানি বড় নিয়ামত, আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন নিয়ামত পাওয়ার পরে, আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। যেই ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়ায়া দেবেন। নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করা হয়, আল্লাহ তাআলা বলেন নিয়ামত তো বাড়ানো হবেই না, বরং সশক্ত আযাব তোমাদের উপরে চাপায়া দেওয়া হবে। মুসা আলাইহিস সালামের জামানায় একজন মানুষ ছিল, তার হাতও ছিল না, দুই হাত নাই, দুই পা নাই। ওই মানুষটা মুসা আলাইহিস সালামকে বলতেছেন, জামানার পয়গম্বর, আমার দুইটা হাত নাই, দুইটা পা নাই, আমাকে দিয়ে তো ইসলামের কোনো কাজ হয় না, কোনো উপকারে আসি না। আল্লাহ তাআলা আমাকে কি কারণে বানাইছে? আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিয়ে মুসা আলাইহিস সালামকে জানায়া দিলেন, পয়গম্বর তুমি বলে দাও, আমি ওকে বানাইছি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা বন্ধ করার জন্য বানাইছি। ওই মানুষটা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে, কাঁদতেছে আর বলতেছে, আমি মনে করেছিলাম আমাকে অনর্থক বানানো হয়েছে, আল্লাহ যে আমাকে একটা কারণে বানাইছে, এই জন্য আমি সন্তুষ্ট। বলতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে লোকটার হাত পা গজায় গেছে। আল্লাহ তাআলা পরিপূর্ণ মানুষ বানায়া দিয়েছেন ওই মুসা আলাইহিস সালামের জামানায়। ওই আল্লাহ তাআলা এখনো আছে না নাই? আওয়াজ দিয়ে বলে। ওর চাইতে বড় বড় সমস্যাগুলি সমাধান করে দিতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলে।
আসলে আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না। আসলে আমরা আল্লাহর কাছে চাইতে পারি না, চাওয়ার মতো চাইলে আল্লাহ কেমনে শুনে না। একলা তুমি শরীক ছাড়া নাই কো তোমার সানি, রাখো মারো তুমি পারো আল্লাহ যোগাও দানা পানি। মুখ দিয়েছেন আল্লাহ তাআলা, আহার দিবেন তিনি, কোথাও বাহানাইছেন সাগর, কোথাও মরুভূমি। আল্লাহ যদি দয়া করেন, দয়ার কোনো অভাব নাই, কারো দয়া চাই না গো আল্লাহ, শুধু তোমার দয়া চাই। তবদারে পারের হেতু কতবার যে বাতলাম সেতু, কেবলি ভরসা রইলাম লা তাকুনাতু আল্লাহ ও আল্লাহ আল্লাহ আল্লাহ। গভীর মনোযোগ বাজান। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শরীয়ত এবং মারিফত দুইটা আলাদা কোনো জিনিস না, একই জিনিস। যেমন আব্দুল্লাহ একটা মানুষের নাম, তার শরীর এবং তার শরীরের মধ্যে আছে রুহু। রুহু দেখা যায় না, শরীর দেখা যায়, যেইটা দেখা যায় না সেইটা হলো মারিফত, আর যেইটা দেখা যায় সেইটা হলো শরীয়ত। প্রত্যেকটা আমলের দুইটা দিক আছে, একটা দেখা যায় একটা দেখা যায় না। যেমন আমরা নামাজ পড়তেছি, নামাজের মধ্যে রুকু করতেছি, সিজদা করতেছি, রুকু সিজদা গুলি দেখা যাইতেছে, আমাদের অন্তরের মধ্যে একটা নিয়ত আছে যে আমরা আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তেছি, অথবা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তেছি, অথবা অন্য কোনো কারণে নামাজ পড়তেছি। অন্তরের মধ্যে যে নিয়ত আছে, এই নিয়ত কিন্তু বাজান দেখা যায় না। এইরকম প্রত্যেকটা আমলের মধ্যে দুইটা দিক আছে, একটা হলো দেখা যায় আর একটা দেখা যায় না। যেইটা দেখা যায় ওইটার নাম শরীয়ত, আর যেইটা দেখা যায় না ওইটার নাম হলো মারিফত। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একদল আছে দাবি করে যে আমরা মারিফতের দাবিদার, কিন্তু শরীয়ত মানি না। ইমাম মালিক বলেন ওইটা হলো কাফের। আর যেই ব্যক্তি শুধু শরীয়ত মানে কিন্তু মারিফত মানে না, ওইটা হলো ফাসিক। আমার কথা না বাজান, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেই ব্যক্তি শরীয়ত এবং মারিফত দুইটাই মানে সেই ব্যক্তি হলো কামেল, সেই ব্যক্তি হলো পরিপূর্ণ। যে যেইটার পরিচয় পেয়েছে সে সেইটাকে পাওয়ার জন্য চেষ্টা করে, আয়ত্ত আনার জন্য চেষ্টা করে। কেউ মেম্বারের পরিচয় পেয়েছে, সে মেম্বার হওয়ার জন্য পাগল। কেউ চেয়ারম্যানের পরিচয় পাইছে, সে চেয়ারম্যান হওয়ার জন্য পাগল। কেউ আলেম হওয়ার পরিচয় পাইছে, আলেমের পরিচয় পাইছে, সে আলেম হওয়ার জন্য পাগল। গভীর মনোযোগ। কেউ পীরের পরিচয় পাইছে, সে পীর হওয়ার জন্য পাগল। কেউ সম্পদের পরিচয় পাইছে, সে সম্পদ কামাই করার জন্য পাগল। একদল আল্লাহর বান্দা বান্দি আছে, তারা আল্লাহর পরিচয় পাইছে, আল্লাহকে পাওয়ার জন্য পাগল। আল্লাহ যত বড়, আল্লাহর আযাব গজব তত বড়। আল্লাহ যত বড়, আল্লাহর পুরস্কার তত বড়। আল্লাহ যত বড়, আল্লাহর ভালোবাসা তত বড়। আল্লাহ আমাদেরকে প্রতিদিন ডাকতেছেন বাজান, গভীর মনোযোগ। একবার না, দুইবার না,
প্রতিদিন আমাদেরকে 70 বার করে ডাকতেছেন, বান্দা আমি তোকে ডাকতেছি, তুই আয়, ডরাস না, ভয় পাস না। ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমার দরবারে কোনো পুলিশ নাই, রাত নাই, আর্মি নাই, বিডিআর নাই, চৌকিদার নাই, দফাদার নাই। দুনিয়ার কোন রাজা বাদশার মতো আমার কোন বডিগার্ড নাই। তুই যখন আমার দরবারে আসবি, আমার দরবারে আসিয়া আমার কুদরতি পায়ে কপালটা মিশাইয়া যখন সুবহানা রাব্বিয়াল আলা বলে একটা ডাক দিবি, তোর মধ্যে আর আমার মধ্যে কোনো পর্দা থাকবে না, শুধু তুই আর আমি, আমি আর তুই। মানতো সুদান্ত মানসুদি, মানতো সুদান্ত যাসুদি, শুধু তুই আর আমি, আমি আর তুই। আল্লাহ তাআলা আদর করে ডাকতেছেন কোরআনুল কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও আমার বান্দা, এত ভালোবাসা রে বান্দা, কেন ভুইলা গেলি? আমি না তোরে কত ভালোবাসি, কত সুন্দর দুইটা চক্ষু দান করেছি। আমি তোরে কত ভালোবাসি, কত সুন্দর দুইটা কান দান করেছি। আমি না তোরে কত ভালোবাসি, তোকে কথা বলার শক্তি দান করেছি। কত মানুষ আছে বোবা, কথা বলতে পারে না। কত মানুষ আছে পাগল, কত মানুষ আছে হাত নাই, পা নাই, দুই হাত নাই, দুই পা নাই, ঘোড়া পাতিয়া আপনার আমার সামনে ভিক্ষা চায়। আল্লাহ বলেন, বান্দারে তোরে আমি দুইটা হাত দিছি, দুইটা পা দিছি, তোরে আমি ব্রেন শক্তি দিয়েছি, তোরে আমি পাগল বানাই নাই, বাবা বানাই নাই, তোরে আমি কত ভালোবাসি। এত ভালোবাসা রে বান্দা, কেনে ভুইলা গেলি? আল্লাহ আদর করে কোরআনুল কারীমের মধ্যে ডাকতেছেন, ইয়া ইবাদি, ও আমার বান্দা বান্দিরা। কোন বান্দা বান্দিরা? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। ওই বান্দা বান্দীদেরকে ডাকতেছি, যেই বান্দা বান্দী গুনাহ করতে করতে সাগরে ফেলা সমতুল্য গুনাহ করে ফেলেছো, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো, আসমান পর্যন্ত গুনাহ করে ফেলেছো। আল্লাহ বলতেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার আদরের বান্দা বান্দিরা, তোমরা যত বড় বড় পাপ করে থাকো না কেন, আসমান সমান যদি পাপ করে থাকো, তবুও আমার রহমতের দরজা তোমার জন্য খোলা, আমার ভালোবাসার দরজা তোমার জন্য খুলে রেখেছি। আয় আয় বান্দা, ফিরে আয়। শত শত অন্যায় অপরাধ তুমি যদি করিয়া থাকো বান্দা, একবার শুধু বলবে, আল্লাহ আমি আর নাফরমানি করব না। আমি আল্লাহ তাআলা তোমার 80 বছর 100 বছরের গুনাহগুলি মাফ করে দেব। আমি আল্লাহ কথা দিলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়তে দেরি, আল্লাহ বলেন আমি ক্ষমা করতে দেরি করি না। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়ালু।
বাস্তব উদাহরণ বাজান। বাবা সন্তানকে শাসন করার জন্য লাঠি নিয়ে তাড়া করছে, সন্তান ভয়ে জমিনের মধ্যে শুয়ে পড়ছে, থরথর করে কাঁপতেছে আর চিৎকার করে কান্নাকাটি করতেছে। এই দৃশ্য দেখার পরে বাবার অন্তরে মায়া লেগে গেছে। বাবা লাঠিটা হাত থেকে ফেলে দিয়ে সন্তানের পাশে শুয়ে গেছে, সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া ধরছে, বলে আমি তোকে আর মারব না। পিতা মাতার চাইতে আল্লাহ তাআলা কোটি কোটি গুণ দয়ার মায়া করে। দুনিয়ার পিতা যদি সন্তানের চোখের পানি দেখে যদি ক্ষমা করে দিতে পারে, আমার আল্লাহ তাআলা আরো কোটি কোটি গুণ দয়ার মায়া হাতে রেখেছেন। আল্লাহ বলেন আফালা তাকিলুন আফালা তাতাফাক্কারুন। ও বান্দা, তোর কি আকল বুদ্ধি কিছুই নাই? তুই কি একটু চিন্তা ফিকির করো না? তোর মাকে মা বলে ডাকলে যেমন জবাব না দিয়া পারে না, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকলে জবাব না দিয়া পারি না। তোর বাবাকে বাবা বলে ডাকলে যেমন জবাব না দিয়া পারে না, আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাকলে আমি আল্লাহ জবাব না দিয়া পারি না। অবদান হতে পারে আজকের আমাদের জিকিরের মজলিস, কোরআনের মজলিস, জীবনের শেষ মজলিস হতে পারে। আজকের এই মজলিসের উসিলায় আমাদের জীবনের পরিবর্তন এসে যেতে পারে। দুই চোখের পানি ছেড়ে দেন, কান্না না আসলে কান্নার ভান করেন। কাঁদো বাবা কাঁদো রে, পিতাহারা মাতাহারা সন্তানের মতো কাঁদো। সন্তান হারা পিতার মতো কাঁদো। স্বামী হারা বিধবা স্ত্রী যেরকম কাঁদে ওই রকম কাঁদো। আল্লাহর ভয়ে বান্দা যখন কাঁদে, বান্দার গাল বেয়ে পানির ফোঁটাগুলি যখন ঝরে ঝরে পড়ে, আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ মারে। আল্লাহ তাআলা নিজেকে কন্ট্রোল করতে পারেন না, একটা দৌড় দিয়া বান্দার কিনারে হাজির হয়ে যায়। কুদরতি হাতটা বাড়ায়া বান্দার চোখের পানিগুলি মুছে দিতে থাকে আর বলতে থাকে, কাঁদিস না, আমি তোদেরকে মাফ করে দিয়েছি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। منازات হইতেছে ربنا يا ربنا মাফ করে দাও মদের জীবনে রই সব গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি। যত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ করে দাও মায়ার নবীর খাতিরে। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা
যাবে কার কাছে বলো তোমার বান্দা যাবে কার কাছে তুমি তো অন্তর জামি আল্লাহ আমরা হইলাম ফানা দুঃখে কি না সুখে রাখছ গো আল্লাহ ও তুমি যাই না কি না ও তুমি দেখা কি দেখো না মালিক এই মজলিসে কারদানি জানান দুঃখিনী মানাই মাঝে তোর কত ভালোবাসে বুঝবি মা তোর মরার শেষে মায়ের সমান আপন কেহ এই জগতে নাই আল্লাহ কারজানি বাবা নাই দুনিয়াতে কত মানুষ দেখলাম বাবার মতো কাউরে পাইলাম না অভিমান করে চলে গেলে বাবা খান্দায়া গেলা চোখের পানিটুকু মুছে দিলে না কান্দায় না আল্লাহ আব্বা আমারে আরামের ঘুম ঘুমায়া দেও গো আল্লাহ খবরে আল্লাহ কারজানি কলিজার টুকরা সন্তান নাই কারজানি ভাই নাই কারজানি বোন নাই কারজানি কোন মোহাম্মতের মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ কবরের আযাব মাফ করে দাও বিরহ বেদনার আগুন কলিজার মধ্যে দাও 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 করে জ্বলতেছে কারজানি অসুস্থতার আগুন কলিজার মধ্যে দাও দাও করে জ্বলতেছে কারজানি অভাব অনটনের আগুন কলিজার মধ্যে দাও দাও করে জ্বলতেছে দুনিয়ার কাউকে বলতে পারতেছে না আল্লাহ তোমাকে বলতেছে আল্লাহ কারজানি দিলের আগুন কলিজার মধ্যে দাও দাও করে জ্বলতেছে পাওনাদার চাইতেছে লজ্জায় শরমে পালায়া পালায়া বেড়াইতেছে মালিক কারজানি কলিজার মধ্যে কোন কষ্টের আগুন দাও দাও করে জ্বলতেছে জানি আল্লাহ তোমার দয়ার ভাবনা আল্লাহ সমস্ত কষ্টের আগুন তুমি আল্লাহ নিভায়া দাও আল্লাহ যদি দয়া করে দয়ার কোন ভাব নাই কারো দয়া চাই না গো আল্লাহ শুধু তোমার দয়া চাই মালিক দুনিয়াতে যদি কোন সন্তান পিতামাতার কাছে অপরাধ করে অপরাধ করার পরে যদি হাতে ধরে পায়ে ধরে ক্ষমা চায় এমন কোন পিতামাতা নাই ওই সন্তানকে আগুনে জ্বালাইয়া পুরাইয়া সাজা দেয়
মালিক তুমি আল্লাহ পিতা মাতার চাইতে কোটি কোটি গুণ দয়ার মায়া করো এত ভালোবাসায় আল্লাহ কেনে ভুইলা যাইবা রে মায়া যদি লাগে রে আল্লাহ মায়ার নজরে চায়ো দয়া যদি লাগে রে আল্লাহ দয়ার নজরে চায়ো রহম যদি লাগে রে আল্লাহ রহমতের নজরে চায়ো জাহানা হবে দিও না আল্লাহ তোমার কুদরতি হাত ধরি পায়ের পরি করজোর মিনতি করি কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না বলেন আল্লাহ আমরা নাফরমানি করব না আমাদেরকে ক্ষমা করে দেন আমরা জাহান্নামের আসামি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও মালিক আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও মালিক কাউকে খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ তোমার নবীর উসিলায় তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও আল্লাহ তুমি না দিলে দেখা দেখাও তোমার ঘর খানা খানায় কাবানা দেখায়া আল্লাহ মৃত্যু দিও না নবীজি খানা দেখায়া মৃত্যু দিও না আল্লাহ যেই সমস্ত মুসলমান বিশ্বের আনাসিকানা নির্যাতিত নিষ্পেষিত মাধ্যম সহায় আল্লাহ তুমি তাদের সহায় হয়ে দাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে তুমি হেফাজত করো আল্লাহ ভারতের মুসলমানদেরকে তুমি হেফাজত করো বাংলাদেশের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ খাস করে তুমি বাংলাদেশে খাস রহমত নাজিল করো জালেমের জুলুম থেকে হেফাজত করো ও মালিক ও দরদের আল্লাহ দাড়ি পাকা মানুষ যখন কাঁদে তুমি আল্লাহ ওই হাত ফিরাইয়া দিতে লজ্জাবোধ করো দাড়ি পাকা মানুষের চোখের পানি তুমি আল্লাহ সহ্য করতে পারো না এই মজলিসে দাড়ি পাকা মানুষ দুই চোখের পানি ছেড়ে দিয়েছে গো আল্লাহ আল্লাহ তুমি ওই দাড়ি পাকা মানুষের উসিলায় আমাদেরকে মাফ করে দাও আল্লাহ এখানে হাজী সাহেব আছেন এখানে মুরব্বী মানুষ আছেন মাসুম বাচ্চা আছেন খুশি কাছে মাসুম বাচ্চা আছেন যুবক ভাইরা আছেন আল্লাহ কার চোখের পানি তোমার মায়া লাগে আর চোখের পানির উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও খালি হাতে ফিরাইয়া দিও না কত ভালোবাসিয়া কত আদর করিয়া আমাদের বানাইয়া অল্প কিছুদিন এই দুনিয়ার মধ্যে ঘোরাইয়া ফিরাইয়া এবার কেমনে জাহান্নামের আগুনে ফেলে দিবা আল্লাহ পিতা মাতার সন্তানকে সারাদিন হাতে ধরে আল্লাহ কত সুন্দর করে বেড়ায় দিন শেষে রাতের বেলায় বুকের উপরে নিয়ে শুয়ে ঘুম পাড়ায় কোন পিতা মাতা তার সন্তানকে আগুনে ফেলে দেয় না আল্লাহ তুমি পিতা মাতার চাইতে কোটি কোটি গুণ দয়ার মায়া করো আল্লাহ তুমি আমাদের অল্প কিছুদিন এই দুনিয়ার মধ্যে ঘুরাইয়া ফিরাইয়া আবার কেমনি জাহান্নামের আগুনে ফেলে দিবে গো আল্লাহ তোমার কি মায়া লাগবে না মায়া যদি লাগে রে আল্লাহ
নামে দিও না আল্লাহ এই মজলিসে সবচাইতে আমি বড় গুনাহগার আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই আল্লাহ তুমি আমাকে মাফ করো আমার সাথে সাথে যারা আমিন আমিন করতেছে তিনাদেরকেও মাফ করে দাও আল্লাহ পর্দার মা বোনেরা আমিন আমিন করতেছে আল্লাহ তিনাদেরকেও মাফ করে দাও আল্লাহ তিনাদের উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ যা চাইলাম তা দিয়ে দাও যা কিছু চাওয়ার প্রয়োজন ছিল কিছু চাইতে পারে নাই তুমি আল্লাহ নিজ থেকে দান করে দাও ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ